মানুষের জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের ওপরেই ওই অতটা গুরুত্ব দিচ্ছেন ভগবান বারবার করে। তো তিনি বলছেন, এই মানুষের জীবন যখন পেয়েছো, সঙ্গে সঙ্গে যখন তোমার এই মানুষের জীবনটার মধ্যে মুক্তি পাওয়ার ইচ্ছা হয়েছে, মুমুক্ষুতা, ঈশ্বরকে জানার ইচ্ছা হয়েছে, এবং যদি আরো কপাল গুণে সৎ গুরুর আশ্রয় পেয়েছ, যে সৎগুরুকে, যিনি আমাকে ঈশ্বরের পথে নিয়ে যান। অনেক রকমের গুরু আছেন যারাই আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দেন, তা তো গুরু। কিন্তু সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি নিজে ঈশ্বরকে লাভ করেছেন এবং আনন্দে পরিপূর্ণ হয়ে তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা না করে মানুষের কল্যাণের জন্য তাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই তিনটি জিনিস, মনুষ্য জীবন, ঈশ্বর লাভের ইচ্ছা এবং ভালো সৎ গুরুর উপদেশ, এই তিনটিকে বলা হচ্ছে, শঙ্করাচার্য তার সে বিখ্যাত গ্রন্থে বলছেন, বিবেক চূড়ামণি, যে এটা ভগবানের কৃপা ছাড়া পাওয়া যায় না। তো যারা পেয়েছেন তাদের এখন এটা আবার নষ্ট করা উচিত না। তার কারণ হচ্ছে, এটা যে বারবার পাওয়া যাবে তা তো নয়। সেই জন্যে কি করে করব আমরা? তখন ওই যিনি সদ্গুরু অর্থাৎ ভগবান কৃষ্ণ, ভগবান শ্রী রামকৃষ্ণ, এদের কথাগুলো আমরা বারবার করে শুনবো, পড়বো আর বোঝার চেষ্টা করব। উদ্ধব গীতা বা শ্রীকৃষ্ণের অন্তিম বাণী, এটি হচ্ছেন গুরু, সদ্গুরু। তিনি আমাদের শেখাচ্ছেন এই মানুষের জীবনে ভগবানকে কেমন করে পাওয়া যায়। তো সেই অক্টোবরের 2020-তে আমরা শুরু করেছিলাম শ্রীকৃষ্ণের বিদায় বাণী, এটি পাঠ করা, উদ্ধব গীতা। দেখতে দেখতে প্রায় 4 বছর ধরুন পেরিয়ে গেল। তারপরে এই বন্ধু এবং ভক্ত উদ্ধবকে ভগবান কৃষ্ণ যে খুব সুন্দর সহজ ভাষায় ধর্মের আসল রহস্যটা বোঝাচ্ছেন, তা আমরাও তার মধ্যে দিয়ে শিখছি। আদর্শ মানবের সমাজ এবং ধর্মের সম্পর্ক, এটা আমরা শিখছি। এখানে ভগবান খুব কষ্ট করে বলছেন, আমরা এই নভেম্বর মাসে যখন পাঠ করেছিলাম তখন পড়েছিলাম, ইয়া এতান মৎপথো হিত্বা ভক্তি জ্ঞান ক্রিয়াত্মকান শুদ্রান কামাংশ্চলৈঃ প্রাণৈ জুষন্ত সংসরন্তিতে। যারা ভক্তি, জ্ঞান ও নিঃস্বার্থ কর্মের মাধ্যমে ঈশ্বর লাভের চেষ্টা না করে তুচ্ছ বিষয় ভোগে রত হয়ে থাকে, তারা বারবার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে ঘুরতে থাকে আর অশেষ যন্ত্রণা ভোগ করতে থাকে। আমরা কিছু কিছু মানুষকে দেখে মনে হয় তারা কি ভালো আছে, একদম কোটিপতি মানুষ, কিন্তু লোকগুলির কাছে গেলে দেখা যায় তারা কিন্তু খুবই কষ্টে রয়েছেন। যারা অত্যন্ত ধনী ব্যক্তি, তাদের খালি মনে হচ্ছে আমার টাকা পয়সাটা কেউ কেড়ে না নেয়, নানান জন সেটিকে। তারপরে মৃত্যুর ভয়, সেই চতুর্দিকে লোক রেখে দিতে হয়, ভালো করে কোনো একটা জিনিস খাওয়া যায় না, ইচ্ছা মতো ঘোরাফেরা করা যায় না। তো ওরা একটা আলাদা ধরনের কষ্ট। আবার যারা বিদ্যা, তাদের মনে হয় হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার কি হবে। তা একটা বিষয় নিয়ে আমি রচনা করছি, দেখা গেল ওই বিষয়টার উপর আরেকজন তিনি একটা বই লিখে দিয়েছেন অলরেডি, তখন সেটা আবার একটা দুঃখ। সাধারণ মানুষের তো দুঃখ আছেই আছে। তো এই নানান রকম করে দেখা যায় জগতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুঃখই দুঃখ, দুঃখের শেষ নেই। তথাপি আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? ওই ভগবান বলছেন, শূদ্রান কামাংশ্চলৈঃ, তারা কি করে, ওই ক্ষুদ্র ক্ষুদ্র তারা বিষয় ভোগেতে রত হয়ে পড়ে। কামা, যত ওই কামনা যেটা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ভোগেতে তারা গিয়ে তখন ওই জুষন্ত সংসরন্তিতে, সংসরন্তি, তারা বারবার সরতেই থাকে।
আর জু সন্ত ওরা ওই রকম ভাবে গিয়ে মনে করে, যেন আমার খালি মনে হয় যে আগে ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন গিরিশচন্দ্র ঘোষকে, যে তুমি যে অভিনয় করো, অভিনয়ের মধ্যে দিয়ে লোক শিক্ষা হয়, তুমি যে থিয়েটার করো, থিয়েটারের মধ্যে দিয়ে লোক শিক্ষা হয়। কত বড় কথাটা! আজকাল থিয়েটার তো আছে, কিন্তু সিনেমার বা মুভির প্রচন্ড ইনফ্লুয়েন্স। এই মুভি যারা তৈরি করেন, যারা বইটা লিখছেন এবং যারা সেটাকে পরিচালনা করছেন, তাদের দুজনেরই মাথায় রাখা উচিত তারা কিন্তু গুরু শ্রেণীর, তারা সাধারণ ব্যবসায়ী না, তারা গুরু শ্রেণী। লক্ষ লক্ষ মানুষকে তারা একটা আইডিয়া দিচ্ছেন, তারা একটা ধারণা দিচ্ছেন, একটা ইন্সপিরেশন দিচ্ছেন। তো সিনেমাটা হয়ে যাওয়ার পর, মুভিটা হয়ে যাওয়ার পর, সেই মানুষটা তার মনের মধ্যে কি ভাবনা নিয়ে যাচ্ছে, মদ খাবো, খুন করব, তারপরে এই ছেলে মেয়ে নাচানাচি এটা করব। আর যারা করছেন তারা পয়সা হয়তো একটু বেশি পাচ্ছেন, কিন্তু বড় পাপের ভাগিদার হচ্ছেন। পরবর্তী জীবনটা ওদের বড় দুঃখের হবে। এখন এটা তো আমার কথা নয়, শাস্ত্রতেই বলছে, কেননা খারাপ কাজ হয়ে যাচ্ছে। তোমার ওই কাজটার ফলে বহু মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। যারা নানান রকমের নেশা দ্রব্য বিক্রি করেন, প্রচুর পয়সা করেন শুনেছি, কিন্তু বিক্রি করতে গিয়ে নানান রকমের ক্ষতি করতে হয়। আর যারা অল্প বয়সী, যারা জানে না, তাদেরকে নেশাগ্রস্ত করিয়ে দিয়ে তাদের সব টাকা পয়সা নিয়ে তাদেরকে রাস্তায় ফেলে দিয়ে কেউ মরে যাচ্ছে, কেউ পাগল হচ্ছে, কেউ মানে কিছু করে উঠতে পারছে না, জড়ো হয়ে যাচ্ছে। এটা করে তুমি কিছু পয়সা রোজগার করলে, আবার সেইটাকে রাখবার জন্য গুন্ডা টুন্ডা রাখতে হয়, এই করতে হবে। আবার প্রচুর ঘুষ টুস দিতে হয়, যে ওই পয়সা যারা ঘুষ খাচ্ছে তারাও কষ্ট পায়। এটা একটা অদ্ভুত ধরনের নরক নিজেরাই আমরা তৈরি করি একটু পয়সার জন্য। তবে পয়সাটা নিয়ে কি করব? একটা ফার্স্ট ক্লাসে করে, প্লেনে করে যাব এক জায়গা থেকে আর এক জায়গায়, একটা দামি হোটেলে উঠবো, একটা দামি গাড়িতে বসবো, কিন্তু সেটা এই জীবনে কিছু দিনের জন্য। তবে যদি ধরা টরা পড়ি, তাহলে এমন সেই জেলখানার মধ্যে বসে থাকতে হবে, তখন খালি মনে হবে যে আহা, আমি ওই সময় কিরকম মজায় ছিলাম। এখন তো জেলখানার মধ্যে বসে বসে কষ্ট পাওয়া। পরবর্তীকালে এই জেলখানা তো কিছুই না, ভগবানের যে জেলখানা, সেটাতে কি হবে? তা ধর্ম মানুষকে ভয় দেখায় না, ধর্ম মানুষকে সচেতন করে দেয়। ধর্ম মানুষকে ভয় দেখায় না, সচেতন করে দেয়। কি ব্যাপারে? কর্মফল তোমাকে বাপু ভোগ করতেই হবে, তাই এই কর্মটা তুমি ঠিক করে করো। এই ভগবান তিনি নিজে বলছেন যে দেখো, গুণ কাকে বলে আর দোষ কাকে বলে। এই তিনি এর মধ্যে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ওই উদ্ধবের মাধ্যমে আমাদেরকে বলছেন যে গুণটা কাকে বলে, যে নিজের নিজের কর্তব্য কর্ম দৃঢ়তার সঙ্গে করাকে বলে গুণ, আর নিজের কর্ম ত্যাগ করে অন্যের কর্ম করাকে বলে দোষ। এখন নিজের যে কর্মটা, সেটা দৃঢ়তার সঙ্গে করা। তো যিনি পুলিশে কাজ করছেন, তার কর্তব্য হচ্ছে অন্যায়কারীকে ধরা। যিনি ওপরে আরো রয়েছেন, তিনি হয়তো মিনিস্টার বা কিছু, তার উচিত হচ্ছে অন্যায়কারীকে কোনোভাবে সাপোর্ট না করা। তার ছেলে হলেও তাকে বলতে হবে, না তুমি অন্যায় করেছো, তো শাস্তি পেতেই হবে। এইটা যিনি সত্যকারের, তিনি সত্য সত্য নিজের ধর্মটা পালন করলেন, ইমোশনের মধ্যে গেলেন না, তিনি কিন্তু ধর্ম পালন করলেন। ফল কি হবে? আরো ভালো জীবন যাপন করবেন পরবর্তীকালে। এই জীবনে তো বটেই, পরবর্তীকালেও তাই। আর যারা ওই ভয় পেয়ে গেলেন বা লোভের মধ্যে পড়ে গেলেন, তারা কিন্তু পরবর্তীকালে অত্যন্ত কষ্ট পান। এই জীবনেও হয়তো কখনো কখনো ধরা পড়ে কষ্ট পান, অপমানিত হন সমাজে। আবার তো সেই জন্য বলছেন নিজের কর্তব্য কর্মটা সঠিকভাবে করা। আমরা দু রকমের মানুষ আছে সমাজে, একটা হচ্ছে ত্যাগী, যারা সন্ন্যাসী সন্ন্যাসিনী, আর একজন হচ্ছেন যারা সংসারে রয়েছেন। তো সংসারের লোকেরা, তাদের একটা দলটাই বেশি, আর সন্ন্যাসী সন্ন্যাসিনী বেশি না। তো সন্ন্যাসী সন্ন্যাসিনীদের কি কাজ? একটাই কাজ, ধর্ম পালন, ধর্ম শিক্ষা। এখন কোথায় আন্দোলন হচ্ছে, কোথায় রাজনীতি হচ্ছে, ওর মধ্যে সন্ন্যাসী সন্ন্যাসিনীর কাজ না ওটা। তার কাজ হচ্ছে ধর্ম পালন করা।
আর ধর্মটা কি? যা মানুষকে দেবত্বে উন্নীত করে, ওটাই হচ্ছে ধর্ম। সেই জন্য মানুষকে উৎসাহ দিতে হবে যে তুমি বিদ্যা অর্জন করো, তুমি অর্থ উপার্জন করো সৎ পথে ভালোভাবে, এবং সংসার প্রতিপালন করো সঠিকভাবে। এটা হচ্ছে সন্ন্যাসিনীরা এই কাজটুকু শুধু করবে, কিন্তু তারা ওর মধ্যে ইনভলভ হয়ে পড়বেন না। ওরা ডিসিশন নেবে কখন আন্দোলন করব, কখন সাপোর্ট করব, কখন কি করব, সেটা সংসারে যারা রয়েছেন তারা করবেন। কিন্তু সন্ন্যাসীরা যদি ওর মধ্যে জড়িয়ে পড়েন একটা ইমোশনের বশে, তখন দেখা যাবে তিনি তার নিজের স্বধর্ম থেকে বিচ্যুত হলেন। আর যেই বিচ্যুত হলেন তখন কিন্তু তার না এইদিকে সম্মান না ওদিকে সম্মান, কোনোটাই তিনি পান না। পরবর্তীকালে হতাশগ্রস্ত হয়ে পড়েন। তো এই জন্যে সবসময় স্বধর্মটাকে রাখতে হয়, এবং ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অত্যন্ত জোরের সঙ্গে এই স্বধর্মের কথা বলছেন। স্বধর্মের নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অন্যের যে ধর্মটা সেটা ভয়াবহ, নিজের ধর্মটাকে সঠিক করে ধরে থাকতে হবে। এই কথাগুলো যিনি বলছেন ভগবান কৃষ্ণ স্বয়ং, তাকে তো আমরা পুজো করি, তার কথাগুলো যদি আমরা না মানি তাহলে পুজো করার কি মানে? সেই কারণে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন নাম গুণ কীর্তন করতে হয়, নামটার সঙ্গে সঙ্গে গুণটারও কীর্তন করতে হয়। গুণটা কি? ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও তিনি সবাইকে উৎসাহ দিচ্ছেন, ভালোদেরকে বলছেন জোটবদ্ধ হও, একসঙ্গে তোমরা থেকে লড়াইটা করো। তিনি তাদেরকে সাহায্যও করছেন, কিন্তু নিজে সেই লড়াইয়ের মধ্যে থাকছেন না। আবার যারা খারাপ তাদেরকে বারবার তাদের কাছে যাচ্ছেন এবং বোঝাবার চেষ্টা করছেন, বাবু তোমরা এটা করো না। তা অবতারের কাজ হচ্ছে ধর্ম স্থাপন করা। ধর্মটা কি? মানুষে তার মনুষ্যত্ব সম্পর্কে সচেতন করে দেওয়া। আমরা যদি রামচন্দ্রকে দেখি, যদি কৃষ্ণকে দেখি, যদি শ্রীরামকৃষ্ণকে দেখি, দেখা যাবে বারবার তারা ওইটাই করছেন, ধর্ম স্থাপন করছেন। আমরা কি করব? শুধুমাত্র ধর্মটা পালন করব, যে যে দায়িত্বটা নিয়েছি ওইটা সঠিকভাবে পালন করব। এটাই তিনি বারবার বলছেন যে আমরা স্বে স্বে অধিকারে ইয়া নিষ্ঠা সা গুণঃ পরিকীর্তিতা। স্বে স্বে অধিকারে ইয়া নিষ্ঠা, নিজের নিজের যে স্বধর্ম। আমাদের হিন্দুদের আমাদের একটা ভাগ রয়েছে, কি কি ভারতবর্ষ সেটা খুব সুন্দর করে করেছিল, যে 4টি আশ্রম ছিলেন আর 4টি বর্ণ। বর্ণ হচ্ছে যার যেটি কর্তব্য কর্ম সেটি সে করবে। আশ্রম মানে কি? এক একটা অবস্থা। তা একটা অবস্থা ছাত্র অবস্থা, তারপরে সংসারী অবস্থা, তারপরে রিটায়ারমেন্টের পর সেই অবস্থা, এবং শেষে একেবারে বৃদ্ধ অবস্থায় সন্ন্যাস অবস্থা। তা ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাস মানে কি? আর ওই জগতের সম্পর্কে আর ঔৎসুক্য ত্যাগ করে দেওয়া, আর দরকার নেই, আমি নিজের মতো থাকবো, শুধু ঈশ্বরের মনটা রাখা। এই সন্ন্যাস ত্যাগ করে দিলে হয়ে গেল। আর এই যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো নিজের নিজের যে কর্তব্য কর্মটা সেটা করবেন। ব্রাহ্মণের নিজের কর্ম, ক্ষত্রিয়ের নিজের কর্ম। এটাও ভগবত গীতাতে খুব পরিষ্কার করে বলে দিচ্ছেন কোনটা ব্রাহ্মণের, কোনটা ক্ষত্রিয়ের কর্ম। আমরা যখন এটা দেখছি যে এর পরে পরেই ভগবান কিন্তু খুব সুন্দর করে বোঝাতে বোঝাতে বলছেন যে আপদে বিপদে নিষিদ্ধ বস্তু গ্রহণে না পাপ হয় না। যখন একটা নিষিদ্ধ বস্তু, কোনো একটা কিছু করতে হচ্ছে, তখন ভীষণ বিপদে পড়ে গেছে, সেই সময় সন্ন্যাসী সে যখন অন্য কোনো কিছু না করতে পেরে যদি ওইটাই করে, তাতে তার কোনো পাপ হয় না। কেননা তার তো আর কোনো উপায় নেই, সেই কারণে ওইগুলো কিছু কিছু। আবার ব্রহ্মা থেকে আরম্ভ করে এই জগতের প্রত্যেকটি প্রাণী একই উপাদানে তৈরি, সকলের সমান, বা প্রতি দেহে সেই আত্মাই রয়েছেন। এবারে আজকে আমরা দেখব কয়েকটি বিষয়ে মানুষকে খুব সচেতন করে দিচ্ছেন। তিনি কি বলছেন? কয়েকটি বিষয়ে সচেতন কিরকম ভাবে বলছেন? বলছেন সচেতন না থাকলে মানুষের সমাজ একদম পশুর সমাজ হয়ে যাবে।
প্রথমেই তিনি বলছেন যে যে দেশে সৎ, শিক্ষিত, রুচি সম্পন্ন মানুষ বাস করেন না সেখানে থাকা উচিত না। সৎ মানুষ যে দেশে থাকে সেই দেশ, সেই জায়গাকে বলে সৌবীর। সুবীর শব্দের অর্থ হচ্ছে সৎ। সুবীর, সুবীর মানে হচ্ছে সৎ ব্যক্তি। সৎ আর অসৎ। সৎকে যে সত্যটাকে ধরে থাকে, অসৎকে ওই একটা কোনো রকমের কিছু চালিয়ে দিল, সত্য মিথ্যা কোনো কিছু নেই, হচ্ছে অসৎ। তা সত্যটাকে যিনি ধরে থাকেন তার সেই যে দৃঢ়তা, না আমি এটাই করব, তো এই জিনিসটাকেই বলে সৎ। এখানে উনি বলছেন যে দেশে সৎ, শিক্ষিত, রুচি সম্পন্ন মানুষ এরা যেখানে থাকে না সেই জায়গাটা না থাকাই ভালো। তো একটা সেই গল্প আছে, একবার এক গুরুদেব তিনি যাচ্ছিলেন শিষ্যকে নিয়ে, একটা জায়গায় গিয়ে পুকুরের পাড়ে বসে গুরুদেব একটা একানা দিয়ে শিষ্যকে বললেন, যাও তো ওই গ্রামের মধ্যে গিয়ে একটু একানার মুড়ি কিনে আনো। তখনকার দিনে একানা মানে অনেকটা, একানার অনেকটা মুড়ি হবে, তখন আমরা দুজনে ভাগ করে জল দিয়ে খাবো। ও শিষ্য বাজার থেকে ফিরে একদম লাফাতে লাফাতে এসেছে, এসে বলছে, গুরুদেবের অদ্ভুত জায়গা, এখানে মুড়ি আর মুড়কি, অনেকেই আপনারা জানেন মুড়কি কাকে বলে। মুড়কি হচ্ছে ওই চিনি দিয়ে, চিনির মধ্যে ওইটাকে একটু ভাজে, ওটা ঠিক মুড়ি না, কিন্তু খেতে খুব মিষ্টি আর খুবই সুন্দর। সে মুড়কি, মুড়কিতে দাম বেশি, কেন চিনি টিনি দেয় তো। তখন বলছেন যে খই থাকে, এক ধরনের খই, সে খইগুলো একটু চিনি দিয়ে ভাজে, খুবই ভালো খেতে। তখন বলছেন যে গুরুদেব, আমি দেখলাম খই এবং মুড়ি একই দাম, তো আমি কেন মুড়ি খাবো, তো খই নিয়ে এসছি অনেকটা, একই যখন দাম এই 1 পয়সা দিয়ে। গুরুদেব সঙ্গে সঙ্গে বললেন, এই ওঠো, এখানে আর খাবো না, এখানে বসবো না। তাড়াতাড়ি করে একটু চোখে মুখে জল দিয়েই উনি উঠে, তো শিষ্য খুব অবাক, এটা কি হলো। তো পরবর্তীকালে ওই গ্রামটা পেরিয়ে আর একটা গ্রামে গিয়ে তারপরে তিনি সেখানে বসে ওকে বলছেন, যে দেশেতে, যে জায়গায় মুড়ি মুড়কির এক দর, অর্থাৎ সে মানুষগুলো বুদ্ধিহীন, সে মানুষগুলোর মধ্যে কোনো ঠিক নেই, এই এখন ভালো, কাল একটু পরেই রেগে যাবে, এসে আমাদের মারধর করবে, সব ফেলে কুড়িয়ে নেবে, এদের কোনো নিয়ম নেই, সুতরাং ওই দেশে কখনো থাকতে নেই। তো ভগবান আমাদেরকে বলছেন সবসময় সেই সব জায়গাতে থাকতে হয় যেখানে খুব রুচি সম্পন্ন মানুষেরা থাকে। একটা সময় ছিল যে বাংলায় কত রুচি সম্পন্ন মানুষ ছিলেন, একেবারে যে দিকে চোখ ফেরানো যায় সেই দিকেই ওই রকম অত্যন্ত সৎ, শিক্ষিত মানুষের ভর্তি ছিল, সারা ভারতবর্ষে ছিল। যারা বাংলার লোক তারা জানে যে বাংলাতে প্রচন্ড ভাবে এটা ছিল। অনেকটা নানান রকম কারণে একটু কমে গিয়েছে, কিন্তু আমাদের যেটা শিখতে হবে, সৌবীর ওখানে থাকবো যেখানে সৎ ভালো মানুষেরা থাকে, রুচি সম্পন্ন মানুষেরা থাকে। খুব পয়সা হলেই যে রুচি হয় তা কিন্তু না। রুচি মানে হচ্ছে সেই সংস্কৃতি সম্পন্ন ব্যক্তি, উঁচু গলায় কথা বলে না, এমন কিছু করে না যাতে প্রতিবেশীর কষ্ট হয়, সে কখনো করবে না। চিৎকার করে কথা বলছে, ঝগড়া করছে রাত্রির 1টা 2টো পর্যন্ত, নানান রকম আওয়াজ, পাশের লোকেরা ঘুমোতে পারছে না। এখন এইগুলো পয়সা টয়সা আছে, হয়তো বা একটু সার্টিফিকেটও রয়েছে কোনো স্কুলের কলেজের, কিন্তু ওরা রুচি সম্পন্ন লোক না। অন্য মানুষের যাতে কষ্ট না হয় সেইটি লক্ষ্য করে দেখবেন। আমাদের যখন কোনো একটা মন্দিরে গিয়ে চটি খুলে, জুতো খুলে আমরা ঢুকি, এদেশেও দেখেছি, আমেরিকাতেও দেখেছি, এরা তো এত শিক্ষিত লোক, কিন্তু আবার জায়গাও থাকে এখানে, সব জায়গায় যেখানে আপনি যাবেন মন্দির টন্দিরে, জুতো রাখার জায়গা কিছুতেই ওখানে রাখবে না। ওই সবাই মিলে হুমভাড় করে খুলে চলে গেল, কার জুতোর উপর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, তারপরে কার জুতো পায়ে গুলিয়ে চলে গেলেন, কোনো ঠিক নেই। এই যে রুচিটা ঠিক নেই, ওটা একটু মুশকিল। রুচি সম্পন্ন হতে হবে, না আমার জন্য যেন কারুর কষ্ট না হয়। আর খুব অল্প সংখ্যক লোক যেখানে থাকেন তখন সেটা বুঝতে পারা যায় না। যদি সম্ভব হয় সেই জায়গায় যাওয়া যেখানে রুচি সম্পন্ন লোকেরা থাকে, কিংবা নিজেদের মধ্যে আলোচনা করে, আলাপ করে নিজেদের একটা ডিসিপ্লিন তৈরি করা। আমার মনে আছে আমরা তখন ব্রহ্মচারী অদ্বৈত আশ্রমে স্বামী অনন্যানন্দজি বলে আমাদের প্রেসিডেন্ট ছিলেন, অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট।
তো খুব রুচি সম্পন্ন ব্যক্তি। তো উনি, আমরা যখন খেতে বসতাম ওই 5 তলায় অদ্বৈত আশ্রমে, কলকাতায় যে বিল্ডিংটা, বড় হল ঘরে, যেমন আমাদের স্বভাব, ওই চটিগুলোকে ডুমডুম করে খুলে সব যে যার জায়গায় গিয়ে ডুমডুম করে বসে পড়তাম। কারণ ডান পায়ে চটিটা বাঁ পায়ে চটিটা ঠিক পাশাপাশি থাকতো না। কিন্তু খেয়ে বেরোবার পর দেখতাম প্রত্যেকটা চটি দেওয়ালের গা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। তো আমরা প্রথম দিন তো খেয়ালই করিনি। দ্বিতীয় দিন মনে হলো, আরে চটিটা তো ওইখানে রেখেছিলাম, এখানে কি করে এলো? এবং বেরিয়েই বেশ ভালো লাগছে, দেখছি যে খুব সুন্দর করে সাজানো। তো আচ্ছা, কে সাজালো? তৃতীয় দিনে প্রশ্ন তোলা হলো, আচ্ছা কে সাজায়? উনি খেতে বসছিলেন, বসে বললেন, যাক তাহলে প্রশ্নটা করেছো, ইউ হ্যাভ আস্কড দিস কোয়েশ্চেন। তুমি ইংলিশে কথা বলতেন। তো তখন আমরা বুঝলাম, দেরি করে আসতেন একটু, এসে আমরা খুব টাইম মেনটেন করা হতো অদ্বৈত আশ্রমে। ওটাও আবার একটা খুব সময়, একদম নিয়মবর্তিতা, যেটা সময় ওই সময়তেই করতে হবে। 5 মিনিট আগে গিয়ে অপেক্ষা করো, কিন্তু ওই সময়ে কাজটা করতে হবে। উনি খুব ওই সময় মানিত করতেন, এবং অদ্বৈত আশ্রম ওটা একটা ট্র্যাডিশন। তো ওইখানে আমরা দেখেছি, উনি ওটা করবার বলবার পর আমাদের খুব লজ্জা হলো। উনি আমাদের থেকে এত সিনিয়র, কিন্তু একবারও বলেননি যে তোমরা এটা করবে। ওটা করে করে রাখছেন। যখন আমরা ওটা নজরে করলাম, তখন ওনার আনন্দ হলো, বললেন যাক তোমরা অন্তত নজর করেছো। তারপর থেকে আমরা এখনো যখন যাই দেখি সবাই খুব সুন্দর করে গুছিয়ে রাখে। তা এই যে রুচিটা, অন্যের কষ্ট না হয়, এটা মানুষকে উন্নত মানুষ তৈরি করে। আর এই উন্নত মানুষ যেই হলো, ভগবানের প্রকাশ হলো, ঈশ্বরের প্রকাশ হলো। আমরা ঈশ্বর বলতে যত রকমের চেষ্টা করি, ধাক্কা ধাক্কি করে কোনো, আমি দেখেছি যে দক্ষিণেশ্বরে এই বাতিটা জ্বালিয়ে নিয়ে চলেছেন, সেটা গিয়ে পড়ে অন্যের কাপড়ে পড়লো, সেটা কাণ্ড। তারপরে ধূপ কাটি অন্যের গায়েতে চেঁকা লাগছে। তো খুব একেবারে কি না, ভীষণ ভক্ত যাচ্ছে দক্ষিণ, কিন্তু ওইটি বুঝতে পারছেন না যে এটা মানুষের কষ্ট হচ্ছে। এখন কি করা যাবে? ওই জন্যই ভাগবত পাঠ, ওই জন্যই উদ্ধব গীতা পাঠ, ওই জন্যই আমাদের এই সমস্ত শাস্ত্রগ্রন্থ পাঠ। পাঠ করে মানে কি, এটা কি গল্পের বই? তা তো নয়। এইটা থেকে ওই শিক্ষাটা নিয়ে আমি করব না, এই ভাবটা, না আমি যে যা করছি, যা আমরা কি করব, কিন্তু আমি অন্তত করব না। আর সন্ন্যাসিনীরা নিজেরা তো করবেনই না, এবং তারা ওই সমাজকে এই শিক্ষাটা দেবেন, এটা করো না। এইটা উনি বোঝাচ্ছেন। তো আমরা দেখছি তিনি বলছেন যে ম্লেচ্ছ দেশের সঙ্গে থাকা উচিত না, ম্লেচ্ছ দেশে ম্লেচ্ছ মানুষদের সঙ্গে থাকা উচিত না। এই ম্লেচ্ছ শব্দটা এরা আমরা পরবর্তীকালে এটা এসেছিল। উনি এখানে থেকে বলছেন যে সৌবীর স্থানে থাকা উচিত, যেখানে রুচি সম্পন্ন লোকেরা থাকে সেখানে থাকা উচিত। যেটা অসুচি, যেটা ঊষর ভূমি, সেই সব জায়গাতে না থাকাই ভালো। তারপরে আবার বলছেন এই যে ম্লেচ্ছ মানুষগুলো, তাদের সঙ্গেও থাকা উচিত না। ম্লেচ্ছ কারা? তো আমরা দেখছি বৌধায়ন স্মৃতিতে ম্লেচ্ছ শব্দটার একটা সংজ্ঞা দিয়েছেন। সেখানে বলছেন, যেখানে অশুদ্ধ আহার করে, মানুষ মিথ্যা কথা বলে, সর্বদা ঝগড়া বিবাদ করে, বিচার মানে না, সেইটা ম্লেচ্ছ দেশ। এখন অশুদ্ধ মানে কি? এটো কাটা খায়, তারা একজনের মুখেরটা আরেকজনের খাচ্ছে, এই করছে ওই করছে। তো এই যেগুলো হয়, কেননা ওই বুঝতে পারে না, ভালোবাসা ঠিক আছে, কিন্তু সালাইবা থেকে, মুখের লালা থেকে আরেকজনের অসুখ করে যেতে পারে। ওটা বুঝতে না পেরে অনেক সময় আমরা এ সমস্ত করতে থাকি। তো এক বাচ্চা বয়সে অনেকে করে ফেলে, কিন্তু বড় হয়েও যখন আমরা করি, তখন বুঝতে হবে যে অশুদ্ধভাবে তারা খাবার গ্রহণ করছে। জিনিস যখন খাবার খায়, যে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত, আমাদের দেশে ঠিক সেটা পারা যায় না। কারণ অনেক মানুষকে খেতে দিতে হবে, রাস্তার উপরে আমরা বসিয়ে দিই, তারপরে সেই রাস্তাতে বসে খাচ্ছেন, আর ওই তার সামনে দিয়েই বারবার ওরা যারা পরিবেশন করছেন তারা যাচ্ছেন, তাদের পায়ের ধুলো খাবারে পড়ছে, এইরকম সব হয়। এইগুলো একটু বুঝে করা উচিত। আমি দেখেছি কোনো কোনো আশ্রমে এখন খুব সুন্দর ব্যবস্থা হচ্ছে ধীরে ধীরে, বিশেষ করে জয়রামবাটিতে খামারপুকুরেও দেখলাম যে ওরা গাড়ি করে খাবার নিয়ে যাচ্ছেন, টেবিলে খাবার ব্যবস্থা,
এবং লোকেরা বসেছেন, ওই গাড়ি থেকেই দেওয়া হচ্ছে। এবার যদি গরমের দেশ তো ঠিক অতটা মানা যায় না, নইলে মাথাতে যদি একটু নেট দেওয়া থাকে, মুখে একটা কাপড়, যাতে যিনি পরিবেশন করছেন তার থুতু টুতু গুলো যেন খাবারের মধ্যে না পড়ে, চুল না পড়ে, হাতে একটা গ্লাভস যদি থাকে ভালো হয়, হাতা টাটা গুলো আরো পরিষ্কার করা, এইগুলো ধর্মের অঙ্গ। তবে রামকৃষ্ণ মিশনের যে কোনো জায়গাতেই দেখেছি ওরা যতটা পারেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে করেন। একেবারে যেখানেতে বন্যা হয়েছে, যেখানে প্রচুর লোক একসঙ্গে খাবে, সেখানে কি করবে? বেলুর মঠের মতো জায়গাতে লক্ষ্য করে দেখেছি একসঙ্গে হাজার হাজার লোক প্রসাদ গ্রহণ করছেন, বসে ঝকঝক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন, গাড়ি করে খাবার আসছে, পরিবেশন হচ্ছে। তো মাটিতে বসে ওইটা প্রায় অনেকটা বন্ধ হয়েছে। তো এই যে জিনিসগুলো আমরা, সাধারণ জিনিস, ইউরোপ আমেরিকাতে এগুলো অতি স্বাভাবিকভাবে ওরা করে, কিন্তু ওটা হয়তো বাইরে খুব, আবার ভেতরে রান্নাঘরের ভেতরে কি করে কে জানে। তো যাই হোক, আমাদের দেখতে হবে যেটি, সেটি হচ্ছে যাতে আমরা ওই রুচি সম্পন্ন জায়গাতে কাজগুলো করতে পারি। তো সেটাতে ধর্মের অঙ্গ হিসেবে। আর ম্লেচ্ছ মানে যারা অশুদ্ধ এঁটো সমস্ত কাটা খায়, মিথ্যা কথা বলে। এখন মানুষে যে যেখানে পাচ্ছে মিথ্যা কথা বলছে, সর্বদা ঝগড়া বিবাদ করে, বিচার মানে না, সেটা হচ্ছে ম্লেচ্ছদের দেশ। তা এইটি একটু খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা যারা অত্যন্ত রুচি সম্পন্ন ব্যক্তি, কিন্তু সামাজিক নানান সমস্যার মধ্যে ধৈর্যটা আমরা রাখতে পারি না, সম্ভব হয় না। একই গরমের দেশ, তারপরে অল্প সমস্ত বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, ট্রামের মধ্যে এত ভিড়। তারপরে সত্যি সত্যি আমি একবার দুবার গিয়ে দেখেছি যে ভীষণ কষ্ট হয়, এবং তার মধ্যে মনটা আনন্দে রাখা এবং মেনটেন করা অত্যন্ত কঠিন, অতি কঠিন। তবুও আমাদের মানুষেরা খুবই ভালো। যেটা মাঝে মাঝে, যেমন বাঙালিদের একটা হিউমারাস সব থাকে, তো এই গল্পটা আমি শুনেছি, কার কাছে ভুলে গেছি। তো একজন আরেকজনের পায়ের উপর পা দিয়েছেন, তো ঝগড়া, যে তারপরে তো ঝগড়া করতে করতে তখন ও খুব রেগে গেছে। তো বাঙালিরা ঝগড়া করে কিন্তু মারামারি করে না, অন্তত আগে করতো না, এমনি মুখে চেঁচামেচি করে, কিন্তু হাতে তাতে মারতো না। কিন্তু ও একজন ঝগড়া করতে করতে বলছে যে আপনার মেরে আপনার ৬২ পাটি দাঁত ফেলে দেবো। তখন ও বলছে যে, আরেকজন পাশ থেকে বলছেন, কিন্তু অত দাঁত তো হয় না। কিন্তু তখন সঙ্গে সঙ্গে বলছেন, আমি জানতাম আপনিও নাক গলাবেন, তাই আপনারটাও কাউন্ট করে রেখেছি। তো এরকম একটা মজা, ঝগড়ার মধ্যে একটু মজা করছেন। তো আমি ট্রেনে একবার যাচ্ছিলাম, প্রচন্ড ভিড়, তখনও দেখছিলাম যে মানুষেরা কিরকম সমস্ত মজা করতে করতে চলেছেন। অত কিছুর মধ্যেও মনটাকে খুব আনন্দে রাখছেন, রোজ করতে হয়, তথাপি যে ধৈর্য রেখেছেন, এটা জাতি ভাবে ভারতীয়রা খুব শান্ত মাথা, অত্যন্ত রুচি সম্পন্ন মানুষ। সেই কারণে যদি একটু সুন্দর ব্যবস্থা হয়, ওই রকম মানুষ পাওয়া যাবে না, ভারতীয়দের মতো এত সুন্দর আর কোথাও পাওয়া যাবে।